সুইচ গিয়ার লইয়া বুকের ভিতরে লইয়া এবার দাঁড়াই রয়েছে, ও সরে না, ওরা সব সরে গেছে, ও দাঁড়াই রয়েছে। পরে ওই যে রাকিব ভাই আমাদের দাসপাড়া রাকিব ভাই, উনি হেওয়াইছিল। আর পরে বলতেছে যে কি সমস্যা কি, কই ভাই এই অবস্থা, কই এখানে কেরা কেরা আছে, কই একজনই দাঁড়াই আছে। রাকিব ভাই পরে এইবার বুকটা ধরছে আর ওরা এই জায়গায় সুইচ গিয়ার পাইছে। সুইচ গিয়ার পাওয়ার পরে ওরা ধরছে, অনেক লোক আছে, কিছু উত্তম মাধ্যম দিচ্ছে, দেওয়ার পরে ও সুইচটা দৌড়ে গেছে গিয়ে। এই মাত্র আমি আব্দুর রব্বাইর ফোন দিলাম, ভাই এই অবস্থা কি হয়েছে, কয় আমার মনে হয় যে অফিস টফিস ঘর দুয়ার কোবাইতে আছে। এখানে বেশি নেতৃত্ব খাটায় জসিম পঞ্চায়েত, পাশাপাশি তাকে সাহায্য করছে ওই গাজী ঘিয়াস, সে 10-12টা মোটরসাইকেল প্লাস সে মাইক্রো গাড়ি নিয়ে আসে, আশা করে ধরে সমস্ত ই কর উচ্ছেদ। আপনার এখানে কত টাকার মালামাল ছিল? আমি ভাই নির্বাচনের 10-12 দিন আগে আমি কিস্তি কিনে লোন ছুটে আমি মালে করেছি 1,20,000 টাকার মাল নগদ উঠাইছে, আবার আগেরও মূলধন ছিল, ওই টিভি ছিল, এলইডি টিভি ছিল। 70,000 টাকার আমি একটা টাকা দিতে পারিনি। 2 সপ্তাহ আমাকে বন্ধ গেছে, 2 সপ্তাহ আমাকে বোর্ডের নির্বাচনে বন্ধ গেছে। আপনি এখন দোকান তো শুরু করেন নাই? না, কি দিয়ে করব? কালকে দোকান শুরু করে দিবেন। আর মূলধন ঠিক আছে, মূলধন নাই তো, মূলধন আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আপনি কালকে দোকান খোলার যা আছে ব্যবস্থা করবেন, আর বাকি আমি ব্যবস্থা করে দেবো। বাড়ি ঘরে থাকবেন, বাড়ি ঘরে থাকার জন্য যা করা দরকার, আল্লাহর সাহায্য এবং দুনিয়ার দৃষ্টিতে যা করা দরকার সব আমরা করবো, ঠিক আছে? আপনারা একদম নির্ভয় থাকবেন, নির্ভয় থাকবেন। আমার নাম্বার রাখবেন, আর এখানে আমাদের যারা আছে তাদের নাম্বারও রাখবেন। হাসনাইন কই? আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারাও খোঁজ খবর রাখবে। ভাই আমাদের নামে 4টা মিথ্যা মামলা। ঠিক আছে, ওগুলো দেখতেছি। এখানে ওনাদের নামে মিথ্যা মামলা কি হয়েছে? দর্জি একটা যেটা ওই মামলাটা দিছে, ওই যে ওর ছেলেরা মারছে না, দাল লাগে পাইছে না, জনগণ উত্তর দিচ্ছে না, এই কারণে আমাদের বিরুদ্ধে মামলা দিছে। তারপর ওর ঘরে মনে করেন যে নিজেরা ভাঙচুর করিয়া তারপর মামলা দিছে। তারপর আরো 2জন ওই যে মিল্টন করে নাম, ওরা কবুতর ঠবুতর ওরা নিজেরা নিয়ে ওই বিরুদ্ধে মানে ওই অজুহাত দিয়ে একটা মামলা দিছে আমাদের নামে। তারপর এইবারই তো বিভিন্ন ভাবে 4টা মামলা দিছে, 4টা মানে সেন্টার ভিতরে এই ওয়ার্ডটা ছিল শক্তিশালী। আমরা সবাই খাচ্ছি এবং এইটা আমি দুর্বল করতে পারে। বড় বক্স উড়িয়া 22 তারিখের পর থেকে খালি এই অ্যাডভাইস করছি, এই লিগে আমার উপর বেশি আক্রোশ। আরে মহিলারাই আমার ঘরে দেখে বেশি নাম। কোনো অসুবিধা নাই, দোকান খুলবেন, দোকানে আপনার মালামাল যতদূর তুলে দেওয়া যায় এটা আমরা ব্যবস্থা করে দেব। আর সাহস করে আপনারা এলাকায় থাকবেন, প্রশাসনকে আমি বলে যাচ্ছি। আর আমাদের নেতৃবৃন্দ এখানে আছে, নেতৃবৃন্দ আপনাদের সমন্বয় করবে, ঠিক আছে? আর যদি আইনগত কোনো বিষয় থাকে সেটাও আমরা আইনজীবীদের সাথে আলাপ করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করবো। তুমি আইনজীবীদের সাথে কথা বলবা, কথা বলে যদি ওনাদের জামিন নেওয়ার মতো হয় তাহলে জামিন নিতে হবে। আর বাকি এখানে আমি পুলিশ প্রশাসন বলবো যে এটা মিথ্যা মামলা হওয়ার কারণে তদন্ত করে নিশ্চয়ই ওনারা দেখছেন, যদি তদন্তে এটা মিথ্যা মামলা হয় তাহলে অবশ্যই তারা এ ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারবেন না, এটা আমি বলে যাবো, ঠিক আছে? আর যদি ওরকম কোনো বিষয় থাকে যে না আইনগতভাবে আমাদের কোনো পদক্ষেপ নিতে হবে, সেটাও আইনজীবীদের মাধ্যমে আমি আলাপ করে দেবো, আপনারা ব্যবস্থা গ্রহণ করে চলে আসবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমরা যে দেশে বাস করি সেই দেশের সরকারে যারা আছে তারাও সন্ত্রাস প্রশ্রয় দিবে না বলে তারা ঘোষণা দিয়েছে, আমরা শুনেছি। সুতরাং আমরা আশা করি যে দল মতরই হোক, কেউ সন্ত্রাস করে এলাকায় পার পাবে না, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। সে যে দলেরই হোক, যদি আমার দলেরও কেউ হয় তাহলে আমি নিজ হাতে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করব। আর যদি অন্য দলের হয় আমরা তাদের কাছে আহ্বান করব যে সরকারে যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ তারা প্রশ্রয় দিবেন না, আইনের শাসন তারা কায়েম করবে। আমরা বাউফলবাসী কালাইয়া থেকে দেখতে চাই যে তার কথার প্রতিফলন এলাকায় আছে। যদি না থাকে তাহলে এলাকাবাসী এবং আইনের সহায়তার মাধ্যমে আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা সবটুকু করব। এই ক্ষেত্রে আমরা চুল পরিমাণে ছাড় দেব না, কারণ আমাদের এখানে জনগণ অন্যায়ের বিরুদ্ধে ভোট দিয়েছে, মাদকের বিরুদ্ধে ভোট দিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুতরাং সন্ত্রাসীদের বিরুদ্ধে বাউফলবাসীর বিজয় হয়েছে, এই বিজয়ী বাউফলবাসীকে আর কেউ পরাজিত করতে পারবে না, এটা কোনো সুযোগ নেই। এবং এক চুল পরিমাণে ছাড় আমরা দেব না, আপনি নিশ্চিত থাকেন। আমি যতক্ষণ বাইসে আছি, আল্লাহ আমাকে যতক্ষণ হায়াত রাখছে, আমি যদি বিছানায়ও পড়ে থাকি, আমি বিছানায় পড়ে থেকে আমি আপনাদের সাথে থাকবো। আমি আজকে পুলিশের মিটিং ডেকেছি, সেখানে আমরা তাদের কথা শুনবো এবং আমাদের বাউফলবাসী আপনাদের কথা আমরা তাদেরকে বলে যাব। এরপর আমরা দেখতে চাই তাদের ভূমিকাটা কি হয়।
আর সরকারে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাবো, তাদের দলের কোনো কর্মী নেতা বা দুষ্কৃতিকারী কেউ যদি এই কাজ করে থাকেন এবং ভবিষ্যতেও যদি তারা কোনো হুমকি, হামলা, মামলা এসব নির্যাতনের পথ বেছে নেয়, আমি মনে করি ভবিষ্যতে আরেকটা ফ্যাসিস্টদের যে পতন হয়েছিল সেই একই পতন তাদেরও হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আল্লাহর উপর ভরসা করব, ন্যায়ের পক্ষে থাকবো, সত্যের পথে থাকবো। আর শেষ কথা হলো, সত্যের পথে, ন্যায়ের পথে থাকলে কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু মুসিবত থাকে, আল্লাহ শেষ পর্যন্ত সাহায্য করেন। আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন না, আলহামদুলিল্লাহ বিজয় দিয়েছেন। এই বিজয় আমাদের কেউ হাতছাড়া করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এটা ধরে রাখবো এবং বাউফলবাসীকে আমরা একটা নিরাপদ বাউফল আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আম্মু কই? মামুনি, তোমার পরীক্ষা পড়াশোনা দেখি, তুমি একটু শরত ভাই, তুমি কি বৃত্তি দিছো এবার? রেজাল্ট হয়েছে তোমার? এদিকে আসো। রেজাল্ট দিছে? তুমি ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? তোমার বাবা? আচ্ছা, এখন মোবাইল বন্ধ করে দেন সবাই। কয়েকজন এমপির উনি উদাহরণ দিলেন। সাতক্ষীরা রিয়াসাত আলী, মাওলানা রিয়াসাত আলী, পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে, যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন। জিজ্ঞাসা করছে যে এখানে মাওলানা রিয়াসাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা? বলছে আসে। ওনারে ঘরের পাশে দাঁড় করিয়ে ভেতর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিল পরিয়ে এসে বলছে, এই যে আমি, যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম, যে আমি, আপনারা চেনেন না তাই আমি বাড়ি চিনালাম। পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম। আপনাকে কি ধরবো? আপনার যে বাড়ি, এ তো সেই টিনের বাড়ি উপরে, আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে যে পাতা দিয়ে। তাই আপনারা ধরে দুদকের যে মামলায় আমরা ধরতে এসেছি, ও আমাদের বিশ্বাস হয় না, ছেড়ে দিয়ে চলে গেছে। তা আমরা এইরকম হতে চাই। এই যে 77 জন, আমরা চরমনার একজন আছে 78 জন, আর একটা যেহেতু বাকি আছে শেরপুরে একটা, এটা 79 জন। এই 79 জন মিলে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে এই যে বাকি এখনো 200 কতজন আছে ওনারা? 212 জন আছে। আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি 100% চেষ্টা চালাবো এই 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখি। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম। 2 নম্বরে এই যে তাকওয়া অর্জন করার জন্য ন্যায় বিচার কায়েম করা দরকার। এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে পারি, রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র 1,83,000 ভোট পেয়েছি, এদেরই না, আমার 4.5 লাখ ভোট সবার জন্য আমি এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাল্লাহ আগামীর 5টা বছর যেন সঠিকভাবে ইখলাসের সাথে সুন্দর নিয়মে, কিছু কিছু নিয়ম তো জানতাম না, সবগুলো এখন শিখতেছি। সংবিধান এবং কার্যপ্রণালী মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিং এ জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে, যেহেতু এখন সরকারি দলের নেই, বিরোধীতে আছি, সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান, কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করা, কারণ আমার তো আর লাগবে না, আমার যা আছে আছে চলে যাবে। আমার এই ফেসটা যেহেতু আল্লাহ একটা আলাদা ভাবে বানিয়েছে, আলাদা না, এটা দেখলেই অনেকে আছে না, ঠিক আছে। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রমগুলো সামনে দিতে চাই। এই আজটার আরো বেশি শিক্ষা, আমি আরো 3-4টা শিক্ষা নোট করেছিলাম, আগামীতে যদি চেষ্টা করি আসবো এলাকায়, তখন বলবো ইনশাল্লাহ। আর তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল মনে হয় এইরকম ঢালা ভাবে আর করা যাবে না, কারণ যত কাজ দেখলাম একটা এমপির মাথার উপরে যে কত কাজ, এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে যে মমতাজ করতো কি করি। আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ।
কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই, আমাদের কাজ করা লাগবে, পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে। আর বিরোধী দলের সময় ফলরগুলো আরো বেশি দেওয়া হয়। ওখানে 1 মিনিট সংসদ চলছে বাংলাদেশের 19,000 টাকা খরচ। তো সেই টাকাগুলো তো সব আপনাদের। এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি। আমি আমার আসন নিয়ে, আমার কুষ্টিয়া জেলা নিয়ে দেশের এবং আন্তর্জাতিক বিষয় যেগুলো আসবে সব নোট করে আপনাদের পরামর্শ নেব। এই এলাকায় যারা আছে আমার এই আসনের ভেতরে, এই জেলার ভেতরে, যেহেতু আমরা 3 জনই এই জেলায় জামাত ইসলামের এমপি, আর একজন আছে আমাদের রেজা বাচ্চু ভাই, উনি বিএনপি থেকে, ওনার সাথেও পরামর্শ করে আমরা কুষ্টিয়াকে সাজাতে চাই, দুর্নীতি মুক্ত করা হবে সব জায়গায়। আজকে সদর হাসপাতালে যেয়ে মাথা খারাপ হয়ে গেছে। এর আগেও আমি দেখেছি কিন্তু মুখ খুলতে পারতাম না। আজকে যে রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম, এগুলো আমরা মিটাতে চাই আগামী থেকে। আপনারা সাথে থাকবেন না? এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই, উনি আমাকে একটা আহ্বান জানিয়েছে যে এই যে বালির ট্রাকগুলোতে বালি পড়তে থাকে, ড্রাম ট্রাকের, এইটার বিষয়ে আমি যারা দায়িত্বে আছে বা এই সংক্রান্ত যারা বিষয়গুলোতে পালন করে তাদের সাথে বসে এটা কি করে বালি একটু কম নিয়ে পানি ছিটিয়ে যেন না পড়ে, শহরটা যেন পরিষ্কার থাকে, এটার উদ্যোগ নিচ্ছে। আমি কালকে শনি রবিবারে ডিসির সাথে বসবো, এসপির সাথে, এগুলোর বিষয়ে কথা বলবো। যা আছে সময়, যেহেতু মাহফিল নেই আর আপনারা করতেও দেবেন না, সুতরাং এই সময়টা আমরা কাজে লাগাবো, কিন্তু সাথে থাকা লাগবে। ডাক দিলেই চলে আসবে। যখনই ডাক দেব দলমত দেখবেন না, আমি সবার এমপি হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। এরপরে আরো উদ্যোগ আছে, ওগুলো দেখছি। কিছু মানুষ এরপরেও দেখছি এত কড়া ঘোষণা দেওয়ার পরেও এই ত্রিমোহনী থেকে শুনলাম যে মাইকিং করে চাঁদা বন্ধ হয়েছে। এরপরে মজমপুর থেকে, বড় বাজার থেকে আরো কিছু জায়গা দেখতে পাচ্ছি এরা এখনো অন্য কায়দায় নিতে আছে। সে যে কায়দায় নেন না কেন, ঘুষ যদি হয় ঘুষই, সে যে মাধ্যমেই হোক, আমরা কোনো অন্যায় যেহেতু করব না, আমরা করতেও দেব না। সে যত বড় মহারথী হোক, আমি দেখবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ভালো ভালো কাজে সাহায্য করা, অন্যায় কাজে আপনারা সাপোর্ট দেবেন না, সাথেও থাকবেন না। ভালো কাজে একে অন্যকে সাহায্য করো আর সহযোগিতা করো। এই আয়াতটা আমরা সবাই মেনে চলতে চাই আগামী থেকে। যেহেতু রোজার মাসে আরো বেশি কথা বললে গলা শুকিয়ে শেষে বলবেন হুজুর রোজা ভেঙে ফেলেন। আজকের মতো থাক, আমিন।